যে তিনি কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য তিনি প্রতিনিয়ত আমাদেরকে দয়া করে সমস্যা দেন। যদি আমাদের জীবনে সমস্যাই না থাকতো, কষ্টই না থাকতো, স্মুথলি চলতো, তাহলে কখনো আমরা ঠাকুরকে বুঝতামই না, ঠাকুরের কাজ করার আগ্রহ অনুভবই করতাম না। তাই পূজ্যপাদ বাবা দাদা বলেন যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনাদের প্রত্যেকের জীবনে একটু হলে সমস্যা থাকুক, সেই সমস্যা আমাকে ঠাকুরের দিকে আরো এগিয়ে নিয়ে যায়। আমরা প্রত্যেকে চাই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, শান্তিতে থাকি। সেই রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, ভিখারি হোক, মুকেশ আম্বানি হোক, বড় বড় ফিল্মস্টার হোক, আমি, প্রত্যেকটা মানুষ জীবনে একটাই উদ্দেশ্য যে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো, শান্তিতে থাকবো। আর তার জন্যই যে যার মতো করে এক একটা আয়োজন করছে। কেউ ভাবছে আমি ব্যাংকে কোটি কোটি টাকা জমাবো, বিশাল বড় বিল্ডিং বানাবো, দামি দামি গাড়ি কিনবো কয়েকশো, তাহলে বুঝি আমি ভালো থাকবো। কেউ কেউ ভাবছে যে আমি প্রভূত ক্ষমতার অধিকারী হতে হবে। মিট হয়ে গেছে। কেউ ভাবছে, মিউট করে দিচ্ছেন। হ্যালো, এবার ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তো কেউ কেউ ভাবছে যে আমি কোটি কোটি টাকা ব্যাংকে জমালে আমি ভালো থাকবো। কেউ কেউ ভাবছে আমি 5 তলা 6 তলা একটা বিশাল অট্টালিকা বানালে ভালো থাকবো। কেউ ভাবছে আমি প্রভূত ক্ষমতা ক্ষমতা যদি অধিকার করতে পারি তাহলে ভালো থাকবো। কেউ ভাবছে আমি দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারলে ভালো থাকবো। এই যে ভালো থাকার জন্য প্রত্যেকের সংগ্রাম যার যার মতো করে, কিন্তু বাস্তবিক পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যাই করুক, কেউ হয়তো বহুতল বিল্ডিং এ আছে, প্রভূত আরাম আয়েসে বহির্ভবে আছে, কিন্তু তার রাত্রে ঘুম আসছে না, তার পরিবারে শান্তি নেই, সে মদের নেশায় চুরচুর হয়ে আছে। সন্দীপ রয় আমাকে বারে বারে অফ করে দিচ্ছেন। তো দেখা যাচ্ছে যে অর্থ, বৈভব, খ্যাতি, ক্ষমতা আমাদেরকে শান্তিতে আনন্দে রাখতে পারে না, আমাকে ভালো ঘুম দিতে পারে না। তাহলে কোথায়, তাহলে কোথায় সেই আনন্দ, কোথায় সেই শান্তি, কোথায় সেই নির্ভরতা? ঠিক সেরকম শ্রী ঠাকুরকে কি এক বিশিষ্ট ব্যক্তি, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি শ্রী ঠাকুরকে কি বলেন যে ঠাকুর আপনার শিষ্যরা সবাইকে বলে যে আপনার দীক্ষা নিলে নাকি জীবনে সুখে থাকা যায়, উন্নতি হয়, শান্তি হয়। আগে আমি তো ঠাকুর জীবনে সব পেয়েছি। আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমার একটা প্রতিষ্ঠানে আমি অধিকর্তা, পরিবারে আমার অফ করে দিচ্ছে কে? আচ্ছা, সঞ্জিত রায়। সঞ্জিত রায় কে? সঞ্জিত রায়? সঞ্জিত রয়, আপনি এরকম অফ করছেন কেন আমাকে বারে বারে? ওকে ল্যাপ করে দেন, সুদীপদা ওকে ল্যাপ করে দেন। মনে হয় কোনো উনি তো বাচ্চা, সন্তানদের মনে হয় তো বাচ্চারা করছে, বাচ্চারা হ্যান্ডেল করছে মনে হচ্ছে। এগুলো কি হচ্ছে? ওই সঞ্জিত রায় আবার ঝড় কাকুকে অফ করে দিয়েছে। সঞ্জিত রায়কে লেফট করুন দয়া করে। বারবার মিউট করছে। না ভালো লাগলে বেরিয়ে যান। দয়া করে স্বর্গীয় পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে স্বর্গীয় পরিবেশটা নষ্ট করবেন। সবাই নাম করেন। যাক, সঞ্জিত রায় বেরিয়ে গেছে। কি বলছিলাম ভুলে গেছি। তো সে ভালো থাকার বলছে যে আমার যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমার একটা প্রতিষ্ঠানের অধিকর্তা, সেখানে সসম্মানে কাজ করি, আমার পরিবারে স্ত্রী পুত্র করে নিয়ে ভালো আছি। আমি ঠাকুর কেন দীক্ষা নেব? আমার তো কোনো প্রয়োজন নেই। যার উন্নতি প্রয়োজন, যার শান্তি প্রয়োজন, সে নেবে। আমার তো ঠাকুর ভালো আছে, আমার কি দরকার? হেসে বললেন তোমার কোনো প্রয়োজনই ছিল না দীক্ষা নেওয়ার, যদি না ঈশ্বর তোমার ভেতরে বৃত্তি প্রবৃত্তিগুলি ঢেলে দিতেন। তুমি যতই পণ্ডিত হও, যতই কেষ্টবিষ্টু হও, তোমার মাথায়, তোমার বুদ্ধিতে, তোমার চেতনায় সেই বৃত্তি প্রবৃত্তি যখন চেপে বসে আর তোমাকে ভূতে ধরা মানুষের মতো অবশ করে,
জাহান্নামের গর্তের দিকে টেনে নিয়ে যায়, তখন তুমি সেই ভূতে ধরা মানুষের মতো, বেকুবের মতো সেই প্রবৃত্তির টানে জাহান্নামের দিকে যেতে থাকো। এবং সেই প্রবৃত্তির টানের কাছে তোমার বৃত্তি, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার পাণ্ডিত্য, তোমার প্রতিষ্ঠা সমস্ত কিছু অবশ হয়ে যায়। যদি সেই বৃত্তি প্রবৃত্তির অধীনতা থেকে নিজেকে মুক্ত করতেই হয়, জীবনটাকে সত্যি সত্যি আনন্দে উপভোগ করতেই হয়, তাহলে একটাই রাস্তা, যুগোপযোগী যিনি পুরুষোত্তম, যিনি জীবন্ত আদর্শ, তার সাথে সক্রিয় ভালোবাসা ও অনুভূতির সাথে যুক্ত হওয়া। আর এই যে সক্রিয় ভালোবাসা অনুভূতির সাথে যুক্ত হওয়া, তার একটা প্রাথমিক সোপান হলো সৎ দীক্ষা। তাই সৎ দীক্ষা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য অবশ্য প্রয়োজনীয় জিনিস। সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যাই হোক, যদি সুন্দরভাবে বাঁচতে হয়, জীবনটা উপভোগ করতে হয়, তাহলে এছাড়া দ্বিতীয় রাস্তা নেই। আরেক জায়গায় তিনি বললেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর, পৃথিবীর অনেক অনেক লোক দীক্ষা না নিয়ে আনন্দে আছে, বেশ আনন্দে আছে, আমরা যারা আপনার দীক্ষা নিয়ে চলছি, তাদের জীবনে তো দুঃখ কষ্ট কম নেই তাদের, তাহলে ঠাকুর দীক্ষা নেওয়ার প্রয়োজনটা কি? ঠাকুর হেসে বললেন যে ওই কালী মায়ের সামনে পাঠা বলি দেয়, সেই পাঠাটা দেখেছিস কখনো? কচি পাঠা, তাকে চান করায়, গলায় ফুলের মালা দেয়, তাকে কচি কচি ঘাস খাওয়ায়। সে পাঠা ভাবে, বাহ কি আনন্দ, সে ভাবে যে বাকিদের চেয়ে আমি কত ভালো আছি, আমার জীবনটা কত সুখের। কিন্তু সেই পাঠা বুঝতেই পারে না একটু পরেই যে তার গলায় সে বলির খড়গটা নেমে আসবে, তার গলাটা যে শরীর থেকে আলাদা হয়ে যাবে। ঠিক তদ্রূপ যারা গুরুর সাথে যুক্ত না হয়ে, দীক্ষা না নিয়ে আনন্দে আছে বলছে, তারা বুঝতে পারে না কখন তাদের গলায় সে প্রবৃত্তির খড়গটা নেমে আসবে। আর যখন সে প্রবৃত্তি তাদের গলায় নেমে আসবে, তখন তা যে কোথায় ছিটকে যাবে, তাদের জীবন যে কোথায় ধ্বংস হয়ে যাবে, তা কাহরও করতে পারবে না। তাই নিজেকে যদি রক্ষা করতে হয়, সে আনন্দটাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে নিজেকে গুরুর সাথে বেঁধে দিতে হয়। আমি যতই গুরুর সাথে নিজেকে বাঁধতে পারবো, যতই তাকে জীবনে মুখ্য করে তুলবো, ততই আমার জীবনটা নিশ্চিত হয়, নিরাপত্তাময় হয়ে ওঠে, আমি ভালো থাকি। ভগবান রামকৃষ্ণদেব খুব সুন্দর করে বললেন যে একটা কলা গাছের আটির উপরে আমি যখন একটা দড়ি দিয়ে ঘির দিই, আর সেই ঘিরটাকে ঢিল করতে হয়, তাহলে একটা সহজতম উপায় হলো এই সেই ঘিটের উপরে আরেকটা ঘিট দেওয়া। উপরের ঘিরটাকে আমি যত টাইট করতে থাকি, নিচের ঘিরটা তত ঢিল হতে থাকে। তিনি বোঝাতে চাইলেন, ইষ্টের সাথে আমার বন্ধন যত দৃঢ় হবে, ততই প্রবৃত্তির বন্ধন খসে পড়বে, ততই আমি ভালো থাকবো। তাই আমরা প্রত্যেকটা মানুষ যারা তাকে ধরেছি, তাকে যতই মুখ্য করে তুলবো, তাকে আমার জীবনের সর্বক্ষেত্রে প্রতিক্ষণে শুধু তাকেই মুখ্য করে চলবো, ততই আমরা ভালো থাকি। সেটা আমরা প্রত্যেক অনুভব করি। যারা ঠাকুরকে ধরে একটু একটু চলার চেষ্টা করছি, তার একটু একটু কাজ করার চেষ্টা করছি, প্রত্যেকে অন্তর দিয়ে অনুভব করেছি যে যখনই তিনি আমার জীবনে মুখ্য থাকেন, তখনই আমি ভালো থাকি। যখন একটু তার আমার জীবন থেকে সরে যায়, যখন একটু আমি প্রবৃত্তির অধীনত হই, বুঝতে পারি যে আমি ভালো নেই, আমাকে সমস্যা ঘিরে ধরে। জীবনকে সুন্দর করার, সহজ করার এত সহজতম রাস্তা এর আগে পৃথিবীতে কখনো কেউ দিয়ে যায়নি। ঠাকুরকে ধরে আমরা এত সহজভাবে তাকে অনুধাবন করতে পারছি যে সংসারে থেকে, মায়া মোহর মধ্যে আবদ্ধ থেকে, সমস্ত কিছুর মধ্যে থেকেও সাধারণ কতগুলি প্র্যাকটিস মানে সাধনা, যে ঘুম থেকে উঠে নিষ্ঠা সহকারে নাম ধ্যান করা, কিছুক্ষণ ইষ্টভীতি করা, প্রার্থনা করা, থানকুনি পাতা খাওয়া, চলাফেরা নাম জপ অভ্যেস করা, তার কাজে লিপ্ত হওয়া, সহজ সরল কতগুলি কাজ আমরা যদি প্রত্যহ অভ্যেস করি, স্বভাবতই তার প্রতি আমার টান বাড়ে, ভালোবাসা বাড়ে। এই করণীয়গুলোর প্রতি আমি যত ঢিলেমি করি, যতই ফাঁকি দেই, ততই দেখা যায় তিনি আমার জীবন থেকে আস্তে আস্তে সরে যান। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলছি। আজকে থেকে প্রায় 8-9 মাস আগে, যখন করোনার খুব প্রভাব, আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা-2:30 বাজতো। স্বভাবতই আমি সকালবেলা প্রার্থনা আগে উঠতে পারতাম না, উঠতে উঠতে 7টা বেজে যেত। উঠে যখন ঠাকুরের সামনে গিয়ে ইষ্টভীতি করছি, তখন নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য ঠাকুরকে বলতাম যে, ঠাকুর তুমি তো দেখেছো আমি তো রাত 2টা-2:30 ঘুমাতে পারিনি, তাহলে তো প্রার্থনাকে আমি কিভাবে উঠবো? একটা মানুষের তো 5-6 ঘন্টা ঘুমানো দরকার। ইষ্টভীতি করে আমার কখনো অপরাধ বোধ হতো না যে আমি দেরি করে উঠছি। এরকম ভাবে বেশ চলতে চলতে সেটা আমার অভ্যাস হয়ে গেল, প্রার্থনা না করাটা আমার অভ্যাস হয়ে গেল, ব্রাহ্ম মুহূর্তে নাম দেন না করাটা অভ্যাস হয়ে গেল। 7টার সময় উঠে নাম দেন করতাম।
এরকম ভাবে বেশ কয়েকদিন চলার পর হঠাৎ করে একদিন একটা অপারেশনের দায়িত্ব পড়লো নার্সিং হোমে সকাল 5:30টায়। এই 5:30টায় যেদিন অপারেশন, তার আগের দিন রাত্রে আমি ঠিক 8টার সময় ঘুমিয়েছি। ঘুমিয়ে ঠিক 4:30টায় উঠে নামধেন স্থবিতি সেরে 5টার সময় নার্সিং হোমে চলে গেছি। সেখানে গিয়ে আমার মনে হলো যে আজকে আমি নার্সিং হোমে কিভাবে আসলাম। এতদিন আমি ভোরবেলা উঠে নামধেন করতে পারিনি, ভোরবেলা উঠে প্রার্থনা করতে পারিনি, কিন্তু আজকে তো ঠিক আমি 5টার সময় চলে আসলাম। কারণ আজকে যে আমার টাকা রোজগারের ব্যাপার রয়েছে, নার্সিং হোমে অপারেশন করলে টাকা পাবো, সেই টাকাটা আমার জীবনে এতই মুখ্য যে আমি 4:30টার সময় ঘুমিয়ে ঠিক 4:30টার সময় উঠে গেলাম। তাহলে আমি অন্যদিন কেন উঠতে পারি না? অন্যদিন কেন আমি ভোরবেলা উঠে নামধেন করতে পারি না, প্রার্থনা করতে পারি না? কারণ সেই নামধেন করা বা প্রার্থনা করাটাকে আমি সে টাকা রোজগারের মতো মুখ্য করে তুলিনি। সেই নার্সিং হোম অপারেশন আমার কাছে যতটা মুখ্য, সেই নামধেন আর প্রার্থনাটা আমার কাছে তত মুখ্য নয়। তাই আমি সময় পাই না। সেটা আমার বোধে আসলো, তারপর দিন থেকে আমি ঠিক উঠতে পারি। তারপর দিন থেকে আমার একদিনও মিস হয়নি ভোরবেলা ওঠা নামধেন করা। তো এরকম আমাদের প্রত্যেকের জীবনেই যখন ঠাকুরকে মুখ্য করে চলি, দেখা যায় আমার জীবনটা ভালো থাকে। কিন্তু আমাদের বৃত্তি প্রবৃত্তি, অজুহাত, আলস্য, জড়তা আমাদেরকে প্রায় সময় একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাদেরকে ঈশ্বর থেকে দূরে টেনে নিয়ে যেতে চায়। কারণ আমাদের মন স্বভাবতই নিম্নমুখী। ঠাকুর বললেন আমাদের জন্মটাই হয়েছে সেই মূত্রনালী আর মলদ্বারের মাঝখান দিয়ে। তো সেই কারণে আমাদের মন স্বভাবতই নিম্নমুখী। সেই মনটাকে যদি উচ্চে ধরে রাখতে হয় তাহলে প্র্যাকটিস করতে হয়। কারণ নিম্নমুখী যাওয়ার জন্য কোনো প্র্যাকটিস প্রয়োজন না, সেটা আমাদের স্বাভাবিক ধর্ম। জলপ্রপাতে জল যেমন নিচে গড়ায়, তেমন আমাদের মন, আমাদের চাহিদা, আমাদের চিন্তা নিচের দিকে যাবেই। সেটা স্বভাবত, সেটা আমাদের স্বভাব। কিন্তু সেটাকে উচ্চে ধরে রাখার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস দরকার। আর সেই প্র্যাকটিসটাই হলে সাধনা। সেই প্র্যাকটিস কি, যে আমি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে অন্তত আধা ঘন্টা 45 মিনিট নাম ধ্যান করবো, সেটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করবো, সেটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি সকাল বিকাল প্রার্থনা করবোই যেখানে থাকি। আমার খুব ভালো লাগে যখন রেল স্টেশনে যাই, এয়ারপোর্টে যাই, বিকেলবেলা মুসলমানদের যখন দেখি, তারা দেখি সর্বসমক্ষে মাটিতে মাদুর বিছিয়ে নামাজ পড়ছে। তাদের কোনো লোকলজ্জা নেই, বরং সেটাতে তারা গর্ববোধ করে। আমরা অনেক সময় প্রার্থনা করি জনসমক্ষে, লুকিয়ে লুকিয়ে করি, চুপচাপ করি। কেন আমরা প্রকাশ্যে মুসলমানদের মতো এরকম ভাবে সবার সামনে প্রার্থনা করতে পারবো না? আমাদের কেন ভিতরে সংকোচ থাকবে যে আমার আস্তে আস্তে করতে হবে, বা আমরা সবার সামনে করতে কেন লজ্জা পাবো? আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমরা পরম পিতার সন্তান, আমরা সগর্বে তাকে ঘোষণা করবো যে আমি তার সন্তান। সেটাতে কোনো কুণ্ঠা, কোনো লজ্জা যাতে আমাদের না থাকে। তাহলে তিনি আমাদের জীবনে মুখ্য হয়ে উঠবেন। আমরা তাকে ধরেছি একটাই উদ্দেশ্যে, আমি যাতে সর্বতোভাবে তার হয়ে উঠতে পারি। শুধু সকালবেলা প্রার্থনার সময় আমি তার, শুধু সৎসঙ্গে যখন অ্যাটেন্ড করছি তখন আমি তার, যখন শুধু আমি দীক্ষা খাচ্ছি তখন তা নয়। আমি যখন পায়খানা যাচ্ছি তখনও তার, আমি যখন পেচ্ছাপ করছি তখনও তার, আমি যখন রাত্রে ঘুমাচ্ছি তখনও তার, আমি যখন চাকরি করছি তখনও তার। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ তিনি শুধু আমার মাথায় থাকবেন। শুধু প্রত্যেকটা কাজ শুধু তাকে খুশি করার জন্য, এই প্রাপ্তির জন্য আমরা তাকে ধরেছি, তাকে ধরে সাধনা করছি, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। তখনই আমার জীবনটা সর্বতভাবে সফল হয়, যখন তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেন। আমরা যারা ঠাকুরকে ধরে চলছি, বর্তমান সময়ে যারা আমরা জীবিত আছি, তারা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এই কারণে বলি, কারণ আজকে আচার্যদেব দাদা পৃথিবীতে আছেন। হয়তো আমরা যারা সৎসঙ্গী, তারাই শুধু তাকে ঈশ্বর রূপে বা ঠাকুরের জীবন্ত প্রতিমা রূপে পূজা করি, তাকে জীবন অধীশ্বর বলে মানি। ভগবান শ্রীকৃষ্ণ যখন জীবিত ছিলেন তখন তাকে পৃথিবীর খুব কম লোকই তাকে ঈশ্বর রূপে জেনেছে। আজকে সারা পৃথিবীর সমস্ত মানুষ ধর্ম মত বর্ণ নির্বিশেষে তাকে ঈশ্বর বলে জানে, তাকে পূজা করে। ভগবান রামচন্দ্রকে সারা পৃথিবীর মানুষ এখন পূজা করে। একদিন পূজবাদ আচার্য দাদাকে তো সারা পৃথিবীর মানুষ ঈশ্বর রূপে পূজা করবে, তার প্রতিকৃতি সবার ঘরে ঘরে থাকবে। কিন্তু আমরা পরম সৌভাগ্যবান যে আমরা তার জীবিত কালে তার কাজে যুক্ত হয়ে তাকে খুশি করার ব্রতে হতে পেরেছি। এই সৌভাগ্য কিন্তু খুব কম লোকের আছে। সারা পৃথিবীর 780 কোটি লোক, তার মধ্যে মাত্র 3 কোটি লোকের এই সৌভাগ্য হয়েছে তার কাজে লিপ্ত হওয়ার, তাকে খুশি করার। আমরা সেই সিলেক্টেড পার্সন। আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষণ তাকে খুশি করতে ব্যয় করব। তিনি চেয়েছেন 3.5 কোটি দীক্ষা। সেটা কিভাবে করলে কিভাবে হবে, আমরা প্রত্যেকের বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, চিন্তা দিয়ে সারাক্ষণ যদি সেই চিন্তায় মশগুল থাকি,
খুব সহজভাবে এই কাজ হয়ে যেতে পারে এবং তিনি খুশি হবেন, ঠাকুর খুশি হবেন, আমাদের ত্রিপুরা একটা স্বর্গরাজ্যে পরিণত হবে। আমরা চাই আমাদের এই ত্রিপুরাটাকে পূজ্যত বাবা দাদার চরণে নিবেদন করার জন্য। এই ত্রিপুরা তার ত্রিপুরা হয়ে উঠবে শুধু, সেখানে তিনি যা বলবেন তাই হবে, তার কথাতে সারা ত্রিপুরা উঠবে আর বসবে। সেই দিন আমাদের আনতে হবে, তাহলে তিনি খুশি হবেন। সারা পৃথিবীতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব যে এই ত্রিপুরার অধীশ্বর তিনি, ত্রিপুরার রাজা তিনি। সেই তার জন্য আমরা আমাদের প্রতিটা ক্ষণ কাজ করে যাব এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাব যাতে ত্রিপুরাটা তার হয়ে ওঠে। জয় গুরু। সবাই ভালো থাকেন, আনন্দ থাকেন। জয়গুরু। রাজেশ দেখে এবার অমিত ভাই আছো? স্বর্গ স্বর্গ স্বর্গ। অমিত ভাই আছো? নাই। এবার আজকের সৎসঙ্গে কীর্তন পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ফটিকরায় 1 নং উপযোজনা কেন্দ্রের নীরেন মালাকার ভাইকে। এই নীরেন দা এক সময় আমাদের কুমুদদার সঙ্গে সঙ্গ করেছেন, দীর্ঘদিন কুমুদদার সঙ্গে ছিলেন শিলচার মন্দিরে। সে নীরেন ভাইকে কীর্তন পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। জয়গুরু 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 জয়গুরু। জয়গুরু জয়গুরু। ও কইলা গানও কইলা আইছে হ্যালো হ্যালো জয়গুরু জয়গুরু নীরেন্দা গান শুরু করেন। জয়গুরু। জয়গুরু গান শুরু করেন, নীরেন দা গান শুরু করেন। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া অদয়াল সুন্দর দেখিয়া সুন্দর
আমি সুন্দর দেখিয়া আমার দয়াল সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয়গুরু। এই নীরেন্দা ও তার সহযোগী গুরুভ্রাতাদের প্রাণস্পর্শী কীর্তন পরিবেশনে এত ভাবের উন্মাদনা হয়েছে। পরম পিতা রাতুল চরণে তাদের সর্বাঙ্গীন বিকাশ প্রার্থনা করি। জয়গুরু। জয় গুরু। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা, সর্বজন প্রিয়, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজনের ভালোবাসার পাত্র আমাদের বিকাশ চন্দ্র সরকার মহোদয়। বিকাশ দা, আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু, শোনা যাচ্ছে অমুকদা? আগে শোনা যাচ্ছে। বন্দে লোকতিলকং সত্যতবার্তা বিভূষণং অমর্পিত শরণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় ক্রমত্ব জাগরিপনং বন্দে জীবন জীবনং সৎকলতম। পরমদয়াল ঠাকুর আমার, জগৎ জননী শ্রী শ্রী বড়মা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা আমার, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমার, সকলের চরণে কোটি কোটি প্রণাম। সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, উপস্থিত ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, সকলকে শ্রেণীভেদে রানন্দিত জয়গুরু এবং প্রণাম জানিয়ে আজ একটু আলোচনা করতে চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, আচরণী বুচ্চয়নে জ্ঞানের সাগর হয় না পার। আচার্যদেব শ্রী শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন। আমরা প্রথমে ঘাবড়ে গেলাম, 3.5 কোটি দীক্ষা। সেই প্রথম থেকে ঠাকুর, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব দাদা 3 পুরুষের সময়ে 3 কোটি দীক্ষা হলো। ঠাকুর চেয়েছেন 10 কোটি দীক্ষা, এখন আবার 3.5 কোটি দীক্ষা। কাল সৎসঙ্গের গতকাল যে সৎসঙ্গ হয়েছে, ওই সৎসঙ্গে বুঝতে কর্মীরা যে আলোচনা করেছেন, ওই সৎসঙ্গে আচার্যদেব দাদাই যে ভগবান, আচার্যদেব দাদাই যে ঠাকুর, তা বুঝতে পারলাম। তা ঘাটে ঘাটে প্রণাম করিয়ে দিলেন কর্মীরা যে আচার্যদেব দাদাই ভগবান। আমরা যদি সমাজ ব্যবস্থার পূর্ব থেকে দেখি, আমরা যদি if we look at the history of the human society, what we will see that human society is not stagnant, but it is changing and developing.
Changing means form of the society also gets changed with the change of its contents. সমাজ ব্যবস্থার প্রথমে আমরা দেখতে পাই ফিউডালিজম, সামন্ত প্রথা, তারপরে দেখতে পাই স্লেভারি, that after come capitalism, that after come socialist society came into being. এইভাবে সমাজ ব্যবস্থার এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ধর্মেরও এই পরিবর্তন, তিন যুগে তিন কোটি দীক্ষা, এখন আবার 3.5 কোটি দীক্ষা। এই দীক্ষা হবেই হবে। আচার্য দেবদাদার মুখ দিয়ে যা বাইর হয় তা বাস্তবে পরিণত হয়েই, আপনারা সকলে জানেন ত্রিপুরাতে 1 লক্ষের দীক্ষার আশীর্বাদ হলো, 1 লক্ষের দীক্ষা হয়েছে 1 লক্ষের উপর। সারা ভারতবর্ষে একটা টার্মে 5 লক্ষের দীক্ষার আশীর্বাদ করেছিলেন, দীক্ষা হয়ে গেল 7.5 লক্ষের উপর। আরেকটা টার্মে 10 লক্ষের দীক্ষার আশীর্বাদ হলো, দীক্ষা হয়ে গেল 17 লক্ষের উপর। কাজেই এই 3.5 লক্ষ দীক্ষা, 3.5 কোটি দীক্ষা কিভাবে হবে তার পরিকল্পনাও আচার্য দেব দাদা তথা শ্রী শ্রী বাবাই দাদা করে ফেলেছেন। আপনারা সকলে জানেন 2017 সালে দুর্গাপুর উৎসবে 16,000 দীক্ষা হয়েছে বলে আমাদের ত্রিপুরায় আশীর্বাদ করেছিলেন যে আমরাও যাতে 16,000 দীক্ষা করতে পারি। তখন 2017 সালে আমাদের 16,000, এত চেষ্টার পরও আমাদের যত চেষ্টা, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে আমরা 5,000, 5,000 উপরে দীক্ষা করতে পারিনি। কিন্তু পরবর্তী বছর 2018 সালে বাবাই দাদা দীক্ষার নীতিবিধি ঠিক করে দিলেন। দেখা গেল এই দীক্ষার নীতিবিধি ঠিক করে দেওয়ার পর 16,000, 17,000, প্রায় 20,000-এর মতো দীক্ষা হয়ে গেল। শ্রী দাদা, পূজ্যপাদ বাবাই দাদা, পূজ্যপাদ অবিন্দ দাদা, তারা এই যে 3.5 কোটি দীক্ষা, এই দীক্ষার পূর্বভাবেই পরিকল্পনা করেই দিয়েছেন আমাদের কর্মযোগ্য। এই কর্মযোগ্য অর্থাৎ উপযোজনা কেন্দ্র, এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে আমরা এই দীক্ষা, এই উপযোজনা কেন্দ্র শুরু হয়ে গেল। এই উপযোজনা আমাদের যে এখন কর্ম, ধর্ম এবং কর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধর্ম ছাড়া কর্ম হয় না, আবার কর্ম ছাড়াও ধর্ম হয় না। একটা প্রাসাদের সঙ্গে একটা ভিত্তির যে সম্বন্ধ, ধর্মের সঙ্গে কর্মের সেই সম্বন্ধ। প্রাসাদ ছাড়া, ভিত্তি ছাড়া যেমন প্রাসাদ হয় না, প্রসাদ হয় না, আবার প্রাসাদ ছাড়া ভিত্তি ছাড়া ধর্ম ছাড়া, তেমনি কর্ম ছাড়া ধর্ম হয় না। ধর্ম এমন কোন দর্শন নেই যার মধ্যে কর্মের উপস্থিতি নেই। কারণ কোনো কিছু বোধ করা, কোনো কিছু উপভোগ করা, আমরা যাই করি না কেন তা কর্মের মাধ্যমে করতে হয়। তেমনি যখন বলি ধর্ম করা বা ধর্ম পালন করা, এর মধ্যে কর্মের উপস্থিতি থাকেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে বেড়ে যায় তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? যা করলে, অর্থাৎ একটা কর্ম, যে কর্ম করলে মানুষ বাঁচা এবং বৃদ্ধির পথে এগিয়ে যায় তাকে ধর্ম বলে। তাহলে ধর্ম করতে গেলেই একটা কর্ম করতেই হয়। এই মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই, মানুষের জন্ম হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যান। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ শরীর চর্চা, বিদ্যা অর্জন, অর্থ উপার্জন, বিবাহ আদি করা, সন্তান পালন করা, পরোপকার করা, ধ্যান তপস্যা ইত্যাদি করা, পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ কর্ম যে নিষ্পন্ন করে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে। এই প্রতিষ্ঠিত করাই যে কর্ম, এটাই ধর্ম। আচার্যদেব দাদা উপযোজনা কেন্দ্রের মাধ্যমে যে উপযোজনাগুলা চালু করছেন, এই উপযোজনার মাধ্যমে আমাদের এই দীক্ষা সম্পন্ন করাবেন। তবে ঠাকুর আরো বলেছেন, আমরা
যে কর্ম করব তা করতে হবে থরলি যদি আমরা না করে পারি, আমরা যদি আধা কাজটার মতো কোনো কাজ করি, তাহলে ওই কাজে কোনো ফল পাবো না। এই কাজের এনার্শিয়ার বসে এই কাজ যখন আমরা করতে যাই, আমরা যখন আধা কাজটার মতো কাজ করি, এই কাজ পরবর্তী কোনো কাজে আমাদেরকে মানে পেছন দিকে ফেলে যাবে। তাই আমাদের যে উপযোজনা কেন্দ্র, যে উপযোজনা কেন্দ্রের মাধ্যমে যে আমাদের এই কর্ম সম্পাদন করতে হবে, এই উপযোজনা কেন্দ্র পরিচালনা করার জন্য আমাদের পূজ্যপাদ বাবা দাদা আচার্যদের দাদা গাইডলাইন দিয়েছেন। অর্থাৎ যে নীতিবিধি করে এই সমস্ত উপযোজনা কেন্দ্র পরিচালনা করা দরকার, আমরা সেইভাবে করতে হবে। আপনারা সকলে জানেন যে 21টা পয়েন্ট দিয়ে এই উপযোজনাগুলা পরিচালনা করার জন্য আমাদের দিয়েছেন। আমরা যারা এই 21টা নীতিবিধি পালন করে এই যে সমস্ত উপযোজনা কেন্দ্র এই নীতিবিধি পালন করে পরিচালনা করছেন, তাহারা সফলতা অর্জন করছেন। আগরতলার বিকাশ দেবনাথ ভাই একদিন আলোচনা করছেন যে ওই নীতিবিধি এমন ভাবে পরিপালন করেন, খোয়াইয়ের দিব্যেন্দু দাদা খোয়াইয়ের এলাকাতে এই নীতিবিধি এমন ভাবে পরিচালনা করছেন, সবাই তার সফলতার মুখ দেখছেন। বিকাশ ভাই বলেছেন এই রেজিস্ট্রির মধ্যে যত পরিবার আছে সমস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে ইষ্টবৃত্তি যারা যারা করেন না তাদের সঙ্গে আবার যোগাযোগ করেন। খোয়াইও ঠিক এভাবে হচ্ছে। আমরা এই ব্যাপারে আমরা অনেক দুর্বলতায় আছি। আমরা যারা এই কাজগুলা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো, আমরা তারাই এই কাজের মুখ দেখব। ডেল কার্নেগি বলেছেন, আমরা কোন লোককে আমরা যদি কাজে লাগাতে যাই, তাহলে তার প্রশংসা করতে মানে তাকে প্রশংসায় যদি করতে পারি, তাহলে সে উৎসাহিত হবে। আমরা যারা কর্মীরা, আমরা নিজেরাও এমন ভাবে আমরা এমন হয়ে উঠতে পারিনি, আমাদের কর্মীরা অথবা যারা সৎসঙ্গী নন তারাও আমরা পরিবারে কিভাবে চলতে হয়, পরিবারকে কিভাবে চালাতে হয়, তাও আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। ডেল কার্নেগি বলেছেন, একজনের প্রশংসা যদি করা যায়, ওই কাজে এত উৎসাহিত হয়। একদিন ডেল কার্নেগি একটা পোস্ট অফিসে লাইন ধরেছেন, একটা চিঠি রেজিস্ট্রি করবেন। দেখছেন যে রেজিস্ট্রি করার যে কারণে ওনার মনে কোনো শান্তি নেই, মনে কোনো আনন্দ নেই। যখন ডেল কার্নেগি আসলেন, ডেল কার্নেগি ভাবলেন ওনাকে যদি একটু প্রশংসা করা যায়, তাহলে ওনার কাজের হয়তোবা গতি বেড়ে যাবে। ওনার রেজিস্ট্রি করতে করতে ওনার আসলেন, আসার পর উনি ওনার চিঠিটা দিলেন। দেওয়ার পরেই উনি ভাবলেন তাকে কিভাবে প্রশংসা করা যায়। তখন বললেন যে, আগে আপনার চুলগুলো যে এত সুন্দর, কিভাবে আপনি এত যত্ন করেন? ওই কথা শুনতেই কারণিক দাদা বলে উঠলেন, দেখুন দাদা, এই চুলের জন্য আমি এই চুলকে কত যত্ন করি, অত কিভাবে করি। আমার চুল আগে আরো অনেক বেশি ছিল, এখন অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ একটু প্রশংসায় উনি যে এত তৃপ্ত হয়েছেন। ডেল কার্নেগি পরে বলেছিলেন, আমি এই করতে পারি যে সারা রাত উনি আমার কথাই ভাবছিলেন, উনি আমার কথায় উনার স্ত্রীকেও যে আনন্দিত হয়েছেন, সবার সঙ্গে যে মেলামেশা করেছেন, এই আনন্দে উনার রাত ঘুমই হয়নি, এত আনন্দ। এভাবে আমরা উপযোজনাগুলা, যেগুলা ব্যর্থ উপযোজনা কেন্দ্র, আমরা যদি ওইভাবে ডেল কার্নেগির ফর্মুলা এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা যা চিন্তা করছি, যে সমস্ত উপযোজনা আমাদের ইনএক্টিভ হয়ে রয়েছে, ওই সমস্ত উপযোজনা কেন্দ্রগুলা আরো অনেক উদ্বুদ্ধ হবেন। এই কর্ম মানুষকে যে আয়ু বৃদ্ধি করে দেয়, তার একটা ঘটনা আমি বলছি। আপনারা সকলে জানেন, ত্রিপুরার প্রবীণ ঋত্বিক প্রসন্ন কুমার নাথ আজ থেকে 20 বছর আগে
সৎসঙ্গে উনি সৎসঙ্গে বসে সৎসঙ্গ করতে পারতেন না। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথার জন্য একটা উঁচা চেয়ারে বসে সৎসঙ্গে করতে হতো। দীর্ঘদিন এভাবে চলছে। উনি সৎসঙ্গ এভাবে গেলেই একটা চেয়ারে বসে প্রসঙ্গ করেন, সমস্ত কিছু করেন, কিন্তু পায়ের ব্যথা উনাকে আর কমেই না। উনার বড় ছেলে চিন্তা করলেন যে আচার্যদেব দাদাকে নিবেদন করে তাহলে একটা বাইরে কোথাও ডাক্তার দেখাবো। প্রসন্নদাকে নিয়ে প্রসন্নদার বড় ছেলে আচার্য দাদার সামনে গেলেন। আচার্য দাদা দেখতেই বললেন, কি প্রসন্নদা, কেমন আছেন? আগে ভালো আছি। উনি তো বলতে পারেন না যে আগে আমার এই অসুখের কথা উনি বলতে পারেননি। পিছনে ছিলেন উনার বড় ছেলে। বললেন, আগে বাবার শরীর ভালো নেই, বাবার শরীর ভালো না থাকায় ভাবছি বাইরে কোথাও ডাক্তার দেখাবো, আপনি যদি বলে দেন কোথায় ডাক্তার দেখাবো। তখন বললেন, আগে তোর বাবা ভালো আছে, ভালো থাকবে, তোর বাবাকে বাইরে কোথাও নিতে হবে না, ওই আমাদের এখানে ডক্টর স্বপন বিশ্বাসকে দেখা গিয়ে। প্রসন্নদা ওইখানে ডক্টর স্বপন বিশ্বাসকে দেখিয়েই সাধারণ কয়েকটা ট্যাবলেট খাইয়ে পরবর্তী সময়ে ওইখান থেকে এই কয়েকটা ট্যাবলেটের মাধ্যমে উনার পায়ের ব্যথা সমস্ত কিছু কমে গেল। পরবর্তী সময়ে উনি সৎসঙ্গে আমাদের মতো বসে সৎসঙ্গ করতে পেরেছেন। ভাদ্র মাসের যে সৎসঙ্গগুলা, প্রত্যেকটা সৎসঙ্গে উনি এইভাবে সৎসঙ্গে গিয়ে যে আলোচনা করতেন, আনন্দ পেতেন। প্রত্যেকটা সৎসঙ্গে উনি প্রসন্নতা না গেলে, যেমন সৎসঙ্গের যারা সৎসঙ্গদাতা উনারাও সন্তুষ্ট হন না। প্রসন্নতাকে যেইভাবে হোক নিয়ে যেতেন। দীর্ঘ 15-16 বছর এইভাবে প্রসন্নদা সৎসঙ্গ করেছেন। আচার্য দাদা এভাবে ঔষধে যে ভালো হয়েছেন তা নয়, এই কর্মের মাধ্যমে প্রসন্নতার আয়ু আরো বাড়িয়ে দিলেন। আপনারা সকলে জানেন 2006 সালে পূজ্যপাদ শ্রী শ্রী বিঙ্কি দাদা 6 সালের 19 মার্চ কৈলাসহর মন্দিরে বিঙ্কি দাদা রাত্রি যাপন করেছিলেন। ওই দিন রাত্রি যাপন করে মন্দিরের চতুর্দিক দেখলেন, দেখে তখন থেকেই কৈলাসহর মন্দিরের কনস্ট্রাকশনের আশীর্বাদ, এই কনস্ট্রাকশনের আশীর্বাদ, এই কাজ করতে গিয়ে প্রসন্নদাকে এই পুরা দায়িত্ব নিতে হলো, সমস্ত কাজ প্রসন্নদা দেখতে হলো। প্রসন্নদার পায়ের ব্যথা তখন আর কোথায় থাকবে? এই অর্গের সমস্ত এই কর্মই প্রসন্নদাকে অনেক এগিয়ে দিল। পায়ের ব্যথা তো তখন তো ছিলই না। এই প্রসন্নদা আমাদেরকে নিয়ে ধর্মনগর, বিভিন্ন দিকে আগরতলা, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়ে যেতেন। এর আগে আগ মুহূর্তে প্রসন্নদা বিভিন্ন সৎসঙ্গে, বললাম না, ওই উঁচা চেয়ারে বসে সৎসঙ্গ করতেন। তারপর প্রসন্নদা ইয়াং হয়ে গেলেন, এভাবে যুবক হয়ে এই মন্দিরের কাজ শুরু করলেন। এই যে কর্ম কিভাবে মানুষকে এগিয়ে দেয়, এবার জ্বলন্ত উদাহরণ আমাদের প্রসন্নদা। ঠাকুর বলেছেন, একজন যদি আমার কাজ করতে রাজি থাকে, ও যদি সামচিকের মতো সিমসিও হয়, তাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে অসাধ্য সাধন করে ফেলি। 1975 সালের 14 ফেব্রুয়ারি গুয়াহাটি সৎসঙ্গ বিহারে ঠাকুরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হবে। আশ্রমিক অনেকে যাবেন। শ্রী শ্রী বর্দা পশ্চিমবঙ্গের ডক্টর জীবনদাকে বলেছিলেন, তুই যাবি নাকি? সেই হিসাবে ভীষণ জীবনদার ভীষণ আনন্দ, কোনোদিন বাইরে যাওয়া হয়নি। আপনারা সকলেই জানেন জীবনদার বছর 10 বয়সে অ্যাক্সিডেন্টে এক পা কেটে যায়। তখন এই জীবন কিভাবে কাটাবেন বিভিন্ন চিন্তায় ভুগছিলেন। শ্রী শ্রী বর্দার দেখা হয়েছিল। শ্রী শ্রী বর্দা আশীর্বাদ করলেন, এক পা ছাড়া ঠাকুরের কাজ করা যায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। সেই সুবাদে 1975 সালে দেওঘর থেকে বর্দা গাড়ি করে গুয়াহাটি আসবেন। জীবনদাকেও বলেছিলেন, তুই যাবি নাকি? জীবনদা বললেন, আগে যাব। তাহলে রেডি হয়ে যাও। জীবনদা বেডিং পত্র নিয়ে গাড়িতে উঠে বসলেন।
এখন শুধু বর্দার অনুমতি পেলেই গাড়ি ছাড়া। তখন একজনকে দিয়ে খবর দেওয়ালেন, ডক্টর জীবনদাকে খবর দেওয়ালেন, বলে ওকে আসতে বল। আসার পর বললেন, আমি যদি তোকে এখন না যেতে বলি তোর মন খারাপ হবে না তো? মন কিছু খারাপ হয়ে জীবনদা বললেন, আগে না, একটা কাজ দেখতে পাচ্ছি, এই কাজটা তোকে দিয়ে করাতে পারবো। কাজটা হলো কৃষ্ণনগর মন্দিরের পাঁচিল নেই। এই কৃষ্ণনগর মন্দিরের পাঁচিল না থাকায় ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে, মানুষের অপব্যবহার করছে। আমি গুয়াহাটি যাচ্ছি, গুয়াহাটি থেকে আসার সাথে সাথে তুই যদি ওই পাঁচিলটা করে নেস তাহলে ঠাকুরের সম্পদ রক্ষা পাবে। জীবনদা মনে মনে ভাবছেন, এক পা নেই, অবস্থায় আমি পঙ্গু ছেলেকে দিয়ে এভাবে আমাকে দিয়ে কি কাজ হবে? এই ভাবতে ভাবতে বড়দা আশীর্বাদ করছেন, মাথা নিয়ে বললেন, আগে করব বলে মনে শান্তি নেই। পরদিনেই রওনা হয়ে গেলেন কৃষ্ণনগর। কৃষ্ণনগর গিয়ে যারা ছিলেন ওদের সঙ্গে মিটিং করে কম বয়সেই উনি পাঁচিলের কাজ সম্পন্ন করলেন। শ্রী বড়দা ভীষণ আনন্দ পেলেন যে এই জীবনদাকে দিয়ে এই কৃষ্ণনগর পাঁচিলের কাজ সম্পন্ন করেছেন। 1978 সালে ভুবনেশ্বর উৎসব, ওখানেও জীবনদাকে নিয়ে গিয়েছিলেন। ভুবনেশ্বর উৎসব শেষ করে বিলায়ে যাবেন। বিলায়ে মানিক সরকার, রতন সরকার ওদের এখানে শ্রী শ্রী বড়দা থাকেন, ওখানে গিয়েছিলেন। ওখানে গিয়ে শ্রী শ্রী বড়দার শরীর কিছু খারাপ থাকায় দর্শন প্রণাম বন্ধ হয়ে গেল। জীবনদাকে ডাকলেন। জীবনদাকে নেওয়ার উদ্দেশ্য, জীবনদাকে রাজস্থানের জয়পুরের একটা হসপিটালে ওনার একটা পা লাগিয়ে আনাবেন। একটা পা বলেছিলেন, জীবনদাকে বলেছিলেন, নাচে ময়ূরীতে সুধাচন্দ্রন যেভাবে এক পা দিয়ে পা লাগিয়ে নাচ করেছিলেন, আমিও তোকে এভাবে একটা পা লাগিয়ে দিতে চাই। তখন জয়পুরের মানসিং হসপিটাল, ওই হসপিটালেই এই পা লাগাবেন। শ্রী শ্রী বড়দা বললেন, আমি অসুস্থ থাকায় আমি যেতে পারবো না, রতনকে দিয়ে তো সমস্ত ব্যবস্থা করে দেব। ডক্টর জীবন চক্রবর্তী কেঁদে ফেললেন, বলে, কাঁদছিস কেন? আমি যাব না বলে? না, আগে আমাকে এমন কেউ বলে না বলে, অর্থাৎ আমাকে এত আপন করে কেউ বলে না বলে। আর তার কি আছে, তোর পা যখন ভালো হয়ে যাবে মাও আনন্দ পেবে, তুই ঠাকুরের কাজ করতে পারবি। তারপর রতন সরকার দা এভাবে দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান দেখিয়ে সোয়াই মানসিং হসপিটালে নিয়ে গেলেন। ওখানে 1.5 মাস থাকার পর ওনার পা লাগানো হলো। শ্রী শ্রী বড়দা বলেছিলেন, দেওঘর যখন আসবি তখন ওই 2 পাই দেখতে চাই। পা লাগানো হলো। পা লাগানোর পর যখন 1.5 মাস পর রতন সরকার দা জীবনদাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে গেলেন। তারপর উনি নতুন পা লাগিয়ে এসে পড়লেন। দেওঘরে যাচ্ছিলেন, তখন এক পা খুলেই শ্রী শ্রী বড়দার কাছে গেলেন। শ্রী শ্রী বড়দা দেখে একটু রাগও করলেন। নতুন পা লাগাতে বলেছি, পাটা লাগাতে পারিসনি। সঙ্গে আরেকজন ছিল, বলে, ওটা পাটা ফিট হয়নি, ফিট না হওয়ায় লাগাতে গিয়ে অনেক জায়গাতে রক্ত বেরিয়ে পড়েছে। তখন শ্রী শ্রী বড়দা ভাবলেন, তাহলে কি করা যায়? শ্রী শ্রী বড়দা একটা বই দিলেন। বইটার নাম এ রিয়েল ম্যান, মানুষের মতো মানুষ। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান বৈমানিক মারেসিয়েভ এভাবে যুদ্ধ করতে সময় 2 পাই চলে যায়। তখন ওই মারেসিয়েভকে যখন হসপিটালে ডাক্তাররা সুস্থ করলেন, মারেসিয়েভ ডাক্তারের উপর খুব ক্রুদ্ধ হলেন যে আমাকে এই অবস্থায়, পঙ্গু অবস্থায় রেখে আমাকে বাঁচিয়ে রাখলে কেন? তখন ডাক্তার বললেন, আপনি আবার
সুস্থ হয়ে আপনি আবার যুদ্ধ করতে পারবেন। এই মারিসিয়েভকে 2 পাই লাগিয়ে আবার যুদ্ধ করতে পারলেন। মারিসিয়েভ পুরোপুরি সুস্থ হলেন। ওই লেখা একটা বই রিয়েল ম্যান, শ্রী শ্রী বড়দা আন্ডারলাইন করে কিভাবে পা ব্যবহার করতে হবে এভাবে আন্ডারলাইন করে ডক্টর জীবন চক্রবর্তীকে দিলেন। জীবন চক্রবর্তী ওই বই দেখে পা লাগানো ঠিক পা লাগিয়ে ফেললেন। পা যখন ঠিক ভাবে লাগিয়ে ফেললেন, কৃষ্ণনগর থেকে দেওঘর প্রায় 300 কিলোমিটার। একবার ওই পা লাগিয়ে 300 কিলোমিটার বাইসাইকেলে জার্নি করে ঠাকুর বাড়িতে গেলেন। বড়দাকে দেখাবেন যে আমি এখন অক্ষম নই। শ্রী শ্রী বড়দা দেখে রেগে গেলেন যে ঠাকুরের মানুষ হয়ে এ পায়ে কেদানি দেখিয়ে এভাবে পা লেগে এভাবে এসেছো, তুমি ঠাকুরই কষ্ট পেয়েছে। সুস্থির বিধান অনুযায়ী এখানে ঠাকুরই কষ্ট পেয়েছে। কাজেই এই বলে ধমক দিলেন। তারপর আবার বুঝিয়ে সুঝিয়ে বললেন যে এই করতে নেই, ঠাকুরকে এই করলে ঠাকুরই কষ্ট পান। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। গতকাল যে আলোচনা, কানাইদার আলোচনা শুনলাম, যে এই ঠাকুরকে যে আচার্যদেব দাদাকে যে মোহর সংগ্রহ করে দেওয়া, অথবা কানাইদা প্রথমে ভাবছিলেন যে এই মোহর কোথায় পাবো, কিন্তু কানাইদার বিশ্বাস ছিল যে এই আচার্যদেব দাদা যেহেতু বলেছেন এই মোহর পাওয়া যাবে। ঠিক কত ভাগ্যবান কানাইদা, কি এই বিশ্বাসের দরুন এই মোহর পেয়ে আচার্যদেব দাদাকে দেখালেন। আমাদের রবীন্দ্র রায়দা ঠাকুরকে মোহর দিলেন, আমাদের কানাইদা আচার্য দাদাকে মোহর দিলেন। কানাইদাও কত ভাগ্যবান। কানাইদার চরণে এই প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। সকলকে যাতে আমরা এই কর্মযোগ্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, এই উপযোজনা কেন্দ্রগুলার যে গাইডলাইন মেনে আমরা যেখানে উপযোজনা আরো করা দরকার ওই সমস্ত জায়গাতে উপযোজনা কেন্দ্র তৈরি করে আমরা দীক্ষার কাজে লেগে যাব, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। জয় গুরু। এবার বাবা ভাইদার আশীর্বাদে গড়ে ওঠা ফটিকরায় সৎসঙ্গ বিহারের ছাত্রাবাসের ছাত্র ধর্মজয় ত্রিপুরা জয়রাধে পরিবেশন করবে। এবার জয়রাধে পরিবেশন করবে ফটিকরায় সৎসঙ্গ বিহারের ছাত্রাবাসের ছাত্র ধর্মজয় ত্রিপুরা। কারণ চয়ন চক্রবর্তী একটা বিশেষ কাজে ব্যস্ত থাকায় তিনি পারছেন না। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি পদানি বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশ। রাধে গোবিন্দ নামটি পদ নিলয়ে নয়ন নির্সদা ভাস্বরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি
পদানি বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি পদ নিলয়ে নয়ন মিরে সদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয়গুরু। এবার জয় আবহ ধ্বনি দিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা মিহির রঞ্জন রায় মহোদয়কে। মিহিরাক্ষ আছেন তো? আছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম দয়াল শ্রী রাধারমণ চন্দ্র জি কি জয় পরম দয়াল শ্রী রাধারমণ চন্দ্র জি কি জয় পরম দয়াল শ্রী রাধারমণ চন্দ্র জি কি জয় পরমাত্মা জগৎ শ্রী বর্মা কি জয় পরমাত্মা জগৎ শ্রী বর্মা কি জয় পরমাত্মা জগৎ শ্রী বর্মা কি জয় পরম মুজবাদ শ্রী বর্দা কি জয় পরম মুজবাদ শ্রী বর্দা কি জয় পরম মুজবাদ শ্রী বর্দা কি জয় প্রধানাথ শ্রী দাদা কি জয় প্রধানাথ শ্রী দাদা কি জয় প্রধানাথ শ্রী দাদা কি জয় মুজবাদ শ্রী বাবাদা কি জয় মুজবাদ শ্রী বাবাদা কি জয় মুজবাদ শ্রী বাবাদা কি জয় মুজবাদ শ্রী গোবিন্দা কি জয় মুজবাদ শ্রী গোবিন্দা কি জয় মুজবাদ শ্রী গোবিন্দা কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যবিক্রম বন্দে আর্যবিক্রম বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবর্ধন বন্দে অহং কৃষ্ণদৈবতম বন্দে ওম কৃষ্ণদেব বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী রাধারমণ চন্দ্র জি জয় অধ্যকার সৎসঙ্গের পুরোহিত পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা দিলীপ পালদাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সৎসঙ্গের সমাপ্তি ঘোষণার জন্য। জয়গুরু দাদা, জয়গুরু।